হে গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি দেখলাম ময়দান সিনেমার ট্রেলার। ময়দান মানে অজয় দেবগানের যে সিনেমাটার পোস্টপন্ড হতে হতে আজকে 1 বছর বেশি পোস্টপন্ড হয়ে আজকে রিলিজ করলো অফিসিয়াল ট্রেলার। আর সেটা মুক্তি হবে ঈদ 2024-এ। তো আমি ময়দান সিনেমার ট্রেলারটা দেখে আমি বেশি কিছু কথা বলবো না, তবে এটুকু বলবো যে ক্রিকেট নিয়ে ইন্ডিয়ানদের মধ্যে হাইপ যতটা পরিমাণ বেশি আছে, ক্রিকেটকে নিয়ে সিনেমা বানানো, ক্রিকেটকে নিয়ে প্রমোট করা, ক্রিকেটকে আরো এগিয়ে বিশ্বের সামনে তুলে ধরা। তো ক্রিকেটকে নিয়ে যত ওরা মাতামাতি করে, ফুটবলকে নিয়ে ততটা মাতামাতি করে না। ফুটবলকে নিয়ে যদি আজকে সেই পরিমাণ মাতামাতি হতো, আমাদের গভর্নমেন্ট থেকে ফুটবলকে নিয়েও সাপোর্ট একটা পেত, তাহলে ফুটবলেও আজকে ফিফা র্যাঙ্কিং এ ইন্ডিয়া টপে না থাকলেও কিছুটা বিলো টপ বা কাছাকাছি টপ পজিশনে থাকতো। আজকে তাদের র্যাঙ্ক 150 অ্যাবোভ হতো না এভাবে করে। তো ফুটবলকে নিয়ে সিনেমাটা তৈরি করার যে প্রয়াসটা ওরা দেখিয়েছে, তাতে আমি প্রয়াসটাকে 100% স্যালুট করছি। আর সিনেমাটা কতটা চলুক না চলুক এটা বড় ব্যাপার না। এই যে একটা প্রয়াস দেখিয়েছে, সম্পূর্ণ একটা বিগ স্টেজে ফুটবলকে প্রেজেন্ট করা, এটার মধ্যে একটা মাহাত্ম্য আছে। আর অজয় দেবগানের যে কোচ হিসাবে যে অ্যাক্টিংটা ইজ বিয়ন্ড দ্য লেভেল। আর বাকিদের ফুটবলারদের নিয়ে যেভাবে সিনেমাটা তারা তৈরি করেছে, ইজ হ্যান্ডস অফ টু দেম। মানে কি পরিমাণে এফোর্ট লাগিয়েছে এর পেছনে, এই সিনেমার ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারি কি পরিমাণে এফোর্ট তারা লাগিয়েছে এই সিনেমাটার পেছনে। এই সিনেমার ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারি। আর একটা ক্রিকেটকে নিয়ে খুব সহজে একটা সিনেমা তৈরি করা যায়। আমরা দেখেছি এম এস ধোনির বায়োপিকে, যেটা ভিএফএক্স এর মাধ্যমে ওরা প্রেজেন্ট করেছে ক্রিকেটকে নিয়ে, খুব সহজেই ওরা বানিয়ে ফেলেছে, যেটা করতে পেরেছে। কিন্তু ফুটবলকে নিয়ে এভাবে করে একটা আহ, মাঠের মধ্যে সবাইকে নিয়ে একসাথে, 11 জন প্লেয়ারকে নিয়ে একসাথে ট্রেন করে তাকে নিয়ে শুট করে এভাবে করে প্রেজেন্ট করা চারটিখানি কথা না। তো এরা এই সিনেমাটার মাধ্যমে এরা করে দেখিয়েছে। আর ঈদের সিনেমাটা রিলিজ করুক। আমি মনে করি এতদিন বাদে প্রেক্ষাগৃহে একটা ভালো একটা সিনেমা দেখার উপহার সময় আমাদের এসছে। আর এটা নিয়ে প্লিজ উপহাস করবেন না। যত উপহাস করবেন ফুটবল তত আরো ডমিনেটেড হয়ে যাবে আর আন্ডার রেটেড হয়ে যাবে। ফুটবলকেও এগিয়ে নিয়ে যান, ফুটবলকেও সেম প্রায়োরিটি দিন, সেম অ্যাজ ক্রিকেট। আর এই সিনেমাটা ট্রেলারটা দেখে আমি একটা গোল্ড মুভির ভাইবটা পেলাম, যেটা অক্ষয় কুমারের গোল্ড মুভি, যেটা একটা হকি টিমকে নিয়ে তৈরি করেছে, এটা সেটা ফুটবল টিমকে নিয়ে তৈরি করেছে। তো গ্রেট সিনেমাটোগ্রাফি। আর এই সিনেমাটার মধ্যে একটা গল্প হতে চলেছে আমি মনে করি। সিনেমার ট্রেলারটা দেখে আমি বুঝতে পারলাম একটা গল্প থাকবে সিনেমাটার মধ্যে, ওঠা পড়া সবকিছু নিয়েই থাকবে। তো দেখা যাক সিনেমাটা করাটা এগোক। কিন্তু আমি এই সিনেমাটার জন্য দেখতে খুবই আগ্রহী। এই সিনেমাটা মুক্তি পেলে আমি অবশ্যই ফার্স্ট শো দেখতে যাব। আর ফুটবল আমরা একসময় সবাই খেলে এসেছি, তো ফুটবলকে আমরা চাই আরো অগ্রসর করে নিয়ে যেতে, যাতে আমাদের কান্ট্রিও ফুটবল হিসাবে একটা খ্যাতি পায়। আর আমরা আরো ভালো ভালো ফুটবলার প্রডিউস করতে পারি, সুনীল ছেত্রীর থেকে আরো বেটার। সুনীল ছেত্রী ইজ এ স্কিপার, ফুটবল স্কিপার, ট্রু স্কিপার, ট্রু লিডার। মানে ও যে সুন্দর লেকচারও দেয় না, মানে আপনি ব্যথিত হবেন ওর লেকচার শুনলে। তো এরকম যেন আমরা আরো ভবিষ্যৎ তৈরি করতে পারি, তার জন্য এই সিনেমাটা একটা হাতিয়ার বলতে পারেন একটা। এই সিনেমাটা লোক সমাজের কাছে ফুটবলটাকে একটা নতুন দিক হিসেবে উন্মোচন করবে। তো থ্যাংক ইউ, এটাই ছিল আমার রিভিউ। ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর সবার অ্যাক্টিং খুব প্রশংসিত। থ্যাংক ইউ।